এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা বলে কিছু নাই, সম্পর্ক বলে কিছু নাই, সবই হচ্ছে স্বার্থ। তা ব্যক্তি জীবনে হোক বা রাষ্ট্রীয় জীবনেই হোক। এই যে হাসিনা মোদি, কত সম্পর্ক, কত সুসম্পর্ক, কত ভালোবাসা, এগুলো কি আসলেই ভালোবাসা? মোটেই না। আমি সব সময় বলি, আজকেও বলি, বন্ধু রাষ্ট্র বলে পৃথিবীতে কোনো কথা নাই। প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশের স্বার্থের কথা চিন্তা করে সবকিছু ডিসিশন নেয়, একমাত্র বাংলাদেশ ছাড়া। বাংলাদেশ ডিসিশন নেয় আওয়ামী লীগের স্বার্থের কথা চিন্তা করে। আওয়ামী লীগের জন্য যাই ভালো তাই তারা করে। এতে বাংলাদেশের ক্ষতি হোক আর যাই হোক, এটা শেখ হাসিনার কিচ্ছু যায় আসে না। তারপরেও শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য এই মোদির সঙ্গে সম্পর্ক বজায় রাখবে, এবং নরেন্দ্র মোদি বা ভারত সেটার পূর্ণ সদ্ব্যবহার করে ট্রানজিট, নদীর পানি, ওইটা সেইটা, তারপরে ওই বিভিন্ন পণ্যের উপর অ্যান্টি ডাম্পিং ট্যাক্স বসানো, বাজার দর থেকে 18-20 গুণ বেশি দরে বিদ্যুৎ বিক্রি করা, এই সব নানা রকম সুযোগ সুবিধা শেখ হাসিনার কাছ থেকে নিচ্ছে এবং নিতেই থাকবে। এবং শেখ হাসিনা তো অলরেডি বলেছে যে আমি ভারতকে যা দিয়েছি তা ভারত সারা জীবন মনে রাখবে। না, ভারত সারা জীবন মনে রাখবে না। ভারতকে আপনার কন্টিনিউ দিতে হবে, না দিলে কিন্তু ভারত ভুলে যাবে। এবং কন্টিনিউ যত দিতে থাকবেন ততই ভারত আপনাকে ক্ষমতায় বসিয়ে রাখবে। যেই দিন আপনি দেওয়া বন্ধ করে দিবেন, সেই দিন ভারত বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার বসানোর চিন্তা ভাবনা করবে। এটা কেন বললাম? আজকে একটা খবর আছে, সেটা হচ্ছে যে আগে ভাগেই বকেয়া বিল পরিশোধের তাগিদ আদানির। চলতি 2023-24 অর্থ বছর শেষ হওয়ার আগেই বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের তাগিদ দিয়েছে ভারতের আদানি গ্রুপ। বকেয়া বিদ্যুৎ বিলের অর্থ ছাড়ের বিষয়ে গতকাল অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তার নিজ দপ্তরে দেখা করেন ঢাকা সফররত ভারতের অন্যতম শীর্ষ ব্যবসায়ী আদানি গ্রুপের পূর্ণকালীন পরিচালক প্রণব বিনোদ আদানি। এই প্রণব বিনোদ আদানি মনে হয় গৌতম আদানির ভাইটাই হবে। এই সময় বকেয়া বিদ্যুৎ বিলের অর্থ দ্রুত পরিশোধের অনুরোধ জানান তিনি। উল্লেখ্য যে গত ফেব্রুয়ারি পর্যন্ত ভারত থেকে বিদ্যুৎ কেনা বাবদ বাংলাদেশের বকেয়া রয়েছে প্রায় 5,500 কোটি টাকা, মানে $5 বিলিয়ন। আরে বাংলাদেশের তো রিজার্ভে অত টাকা নাই, $5 বিলিয়ন কোথা থেকে দিব? মানে এগুলো পুকুর চুরি আর কি। দেখবেন যে বিদ্যুৎ কিনেছে হয়তো 500 কোটি টাকার, আর বাকি 4,500 কোটি টাকা ক্যাপাসিটি চার্জ, এই চার্জ হিসাব। মানে আদানির সঙ্গে যখন চুক্তি করেছে, মানে আপনি শুনলে হাসবেন যে অস্ট্রেলিয়ার যে কয়লা খনি আছে, সে খনি থেকে আদানি উচ্চ মূল্যে কয়লা কিনবে, সেই টাকা দিতে হবে। সেখান থেকে আদানি এটা জাহাজে করে আদানির পোর্টে আনবে ভারতে, সেখান থেকে সেই টাকা দিতে হবে। সেই পোর্ট থেকে যে খালাস করবে সে টাকা দিতে হবে। সেখান থেকে ট্রেনে করে যে ভারতের ঝাড়খণ্ডে সেখানে যে আদানির যে বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে আসবে, সেটা দিতে হবে। এবং এগুলোর যদি সঞ্চালন লাইনে কোনো সমস্যা হয়, এগুলো বাংলাদেশকে মেরামত করে দিতে হবে। তারপর আবার বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ দিতে হবে, বিদ্যুতের ভাড়া দিতে হবে। একজন জ্বালানি বিশেষজ্ঞ আছে টিম বাকলি, সে বলেছেন যে আমি আমার লাইফে এরকম হাস্যকর কোনো চুক্তি এর আগে দেখিনি, যে চুক্তি বাংলাদেশ করেছে এই আদানির সঙ্গে বিদ্যুৎ কেনার ক্ষেত্রে। এবং এই চুক্তি 25 বছর আগে বাতিলও করা যাবে না, সংশোধনও করা যাবে না, কিন্তু আদানি চাইলে দাম বাড়াতে পারবে, আরো বাংলাদেশ চাইলে কমাতে পারবে না। মানে একটা ন্যূনতম বিবেকও তো আছে মানুষের, এবং সেটা বাংলাদেশের জ্বালানি মন্ত্রণালয় সাইন করে দিয়েছে। শেখ হাসিনা বলছে সাইন করে দিয়েছে। তো এই হচ্ছে কি অবস্থা। এর মধ্যে এই 5,000 কোটি টাকার মধ্যে আদানির কাছে বকেয়ার পরিমাণ 3,637 কোটি টাকা। তবে এটিও পুরো বকেয়া নয়। আদানি বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি বাবদ আরো অনেক বেশি পরিমাণ অর্থ পাবে বলে জানা গিয়েছে। বৈঠকে আরো উপস্থিত ছিলেন আদানির প্রতিনিধি অনিল সারদানা, SB খিলিয়া, বিপুল যাদব এবং অভিষেক তিয়াগী। আদানি গ্রুপের পরিচালকের দায়িত্ব পালন করলেও প্রণব বিনোদ আদানির একাধারে আদানি এগ্রো, অয়েল ও গ্যাস কোম্পানির MD হিসাবেও দায়িত্ব পালন করেছেন। আরো জানা গেছে যে আদানি পাওয়ারের সেপ্টেম্বরের আংশিক এবং অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 5 মাসের পুরো বিল বকেয়া রয়েছে। এই সময়ে কোম্পানির মোট বকেয়ার পরিমাণ 3,637 কোটি টাকা। এর সঙ্গে মার্চ, এপ্রিল ও মে মাসের হিসাব যোগ করা হলে বকেয়ার পরিমাণ প্রায় দ্বিগুণের বেশি হয়ে যাবে। তো এই হচ্ছে কি অবস্থা। স্বার্থ ব্যাঘাত ঘটলে কিন্তু কেউ কারো না। আজকে আপনি দেখেন, একটু দেখেন, যদি বাংলাদেশ আদানিকে এই বিদ্যুৎ বিল ডলারে পরিশোধ করতে না পারে, একদম কড়ায় গন্ডায় ডলারে পরিশোধ করতে না পারে, ঝুলিয়ে রাখে, তাহলে কিন্তু এই আদানি যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল গুলো আছে না, যেগুলো এইসব মানে ব্যবসায়িক চুক্তি এইসব এগুলো নিষ্পত্তি করে, সেখানে মামলা করতে এই আদানি বাধ্য হবে, এবং বাধ্য হয়ে আদানি এই টাকা পয়সা আদায় করেই ছাড়বে। এটা তো ব্যবসা রে ভাই। আপনি আমার সঙ্গে এগ্রিমেন্ট করেছেন, টাকা দিবেন না? শুধু এই নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য নরেন্দ্র মোদী 15 সালে এসে হাসিনাকে বলেছিল, রিকোয়েস্ট করেছিল যে তুমি আদানিকে একটা পাওয়ার প্ল্যান্ট দাও।
সে আদানিকে পাওয়ার প্ল্যান্ট দেওয়ার পরে এই আজকে হচ্ছে এই অবস্থা। এখন আজকে হাসিনা টাকা পয়সা দিতে পারতেছে না। হাসিনার সমস্যা হচ্ছে কি, ওই 2020 সালে যখন আপনার ওই যে রিজার্ভ ছিল $48 বিলিয়ন, তখন হাসিনার চিন্তায় ঘুমইতো না যে টাকাগুলো কিভাবে খরচ করবো, কিভাবে কাকে দেবো। এইভাবে করে করে আজকে দেশটাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। এখন যদি এই হাসিনা আদানির বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারে, তাহলে হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক আরো খারাপ হয়ে যাবে। খারাপ হওয়ার পরে তারা বলবে যে ঠিক আছে, তোমরা এই দেশে সার্বভৌমত্ব বিক্রি করে দাও ভারতের কাছে, তাহলে আমরা খুশি। যেমন ওই যে শ্রীলঙ্কা চীনের ঋণের কিস্তি না দিতে পারার কারণে চীনকে শ্রীলঙ্কা তাদের হাম্মানটোটা বন্দর 150 বছরের জন্য লিজ দিয়েছিল না, দিয়েছিল তো। ঠিক তেমনি এই আদানির বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারলে আস্তে এটা বাড়তে 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 এমন অবস্থা হবে, তখন আদানি বিকল্প প্রস্তাব দিবে যে তোমরা বাংলাদেশের অমুক অঞ্চলটা আমাদেরকে 200 বছরের জন্য লিজ দিয়ে দাও। সেই দিন আসছে, আর বেশি দূরে নয়। এবং হাসিনাকে যদি ক্ষমতা টিকে থাকতে হয়, তাহলে হাসিনাকে তাই করতে হবে, তাই শুনতে হবে। এবং এই আদানি, অনেকে বলে যে আদানির এই বিদ্যুৎ চুক্তি 25 বছরের গোলামি চুক্তি। আমি বলি যে 25 বছরের গোলামি চুক্তি না, এই চুক্তি 200 বছরের গোলামি চুক্তি। কারণ হাসিনার পক্ষে আদানির এই বিপুল পরিমাণ টাকা দেওয়া সম্ভব না। হাসিনাকে অল্টারনেটিভ ভাবতে হবে, সেটা হচ্ছে যে বাংলাদেশের কোনো সম্পদ, কোনো এলাকা, কোনো ভূখণ্ড 200 বছরের জন্য ওই আদানি গ্রুপকে লিজ দিতে হবে, এবং সেটা হবে আরেকটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন এরকম ব্যবসা বাণিজ্য করার জন্য ঢুকেছিল, ঠিক আদানির অবস্থা হবে এরকম টুডে টুমোরো। এই জন্য কে দায়ী জানেন? এর দায়ী হচ্ছে হাসিনা। আদানি ব্যবসায়ী, তারা 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 তাদের টাকা চিনে ব্যবসা চিনে। আমি আমার বিদ্যুতের দাম বলছি 200 টাকা, আপনি 200 টাকা কিনবেন কেন? আপনি বলবেন যে না ভাই, বাজার দর তো হচ্ছে 20 টাকা, আমি 200 টাকা কেন কিনবো? কিন্তু আপনি বলেন যে না ঠিক আছে 200 টাকাই ঠিক আছে, আমি কিনবো। তো আমি আমি না বলবো কেন? আমি তো ব্যবসায়ী, তাই না? তো দেশপ্রেম না থাকলে যা হয় আর কি। এই হচ্ছে কি হাসিনার অবস্থা। এখন যদি এটা সমাধান করতে না পারে, যদি টাকা দিতে না পারে, তাহলে ভারতের সঙ্গে হাসিনার সম্পর্ক ভালো থাকবে না। এবং অলরেডি এই বিশাল পরিমাণ বিদ্যুৎ বিল বাকি পড়াতে ভারত সরকার হাসিনার উপর